ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা হারিয়েছে 9 উইকেটে। তার জন্য দোষী হচ্ছে ভারত। ভারত 2 নম্বরই করেছে, ভারত চুরি করেছে। আপনি বুঝতে পারছেন, আরে ভারত চুরি করে ম্যাচ জিতেছে। ও না, সরি, ভারত তো জেতেনি, সাউথ আফ্রিকা জিতেছে। মানে অ্যাডেন মার্করাম, কুইন্টন ডিকো আর ডিকলটন মিলে এত টাকা ঘুষ খেয়েছে আইপিএল এর কন্ট্রাক্ট বাঁচানোর জন্য। তারা তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, যাতে ভারতের কাছে একটু জেতার আশা থাকে, ভারতের কাছে একটু সেমিফাইনালে যাওয়ার আশা থাকে। বুঝতে পারেননি? ও আচ্ছা, আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি। আরে জিম্বাবুয়ে আজকে ভারতের থেকে অনেক অনেক কোটি কোটি টাকা খেয়েছে। বলছে ভাই, তোদের ক্রিকেটকে বাঁচিয়ে রাখছি, তোরা বিশ্বকাপে কেন আরো 50 বার ভারত এসে খেলবি, তোদেরকে সেই সুযোগ দিচ্ছি, তোরা আজকে আমাদের কাছে হেরে যা। জয় শাহ থেকে এই চুক্তিটা করেছে। আরে ভাই, এই কমেন্ট করছে কিছু পাগলা চন্দ্র। বুঝতে পারেনি? কিছু পাগলা চন্দ্র কমেন্ট বক্সে দেখবেন। ভারত চুরি করেছে, ভারত ওয়েস্ট ইন্ডিজকে টাকা দিয়েছে, ভারত সাউথ আফ্রিকাকে টাকা দিয়েছে, ভারত জিম্বাবুয়েকে টাকা দিয়েছে। আর কাকে টাকা দিতে বাকি রেখেছে ভারত? সবাইকে তো টাকা দিয়েছে। ওই জন্য ব্রায়ান বেনেটকে এতগুলো ছক্কা মারতে দিয়েছে ভারতীয় দল, ব্রায়ান বেনেটকে। ওই জন্য 2 ওভার 3 ওভার 4 ওভার হয়ে যায়, উইকেট পড়ে না। মানে জিম্বাবুয়ে আজকে এতগুলো ক্যাচ ছেড়েছে, ঈশান কিষানের ক্যাচ ছেড়েছে, সূর্যকুমার যাদবের ক্যাচ ছেড়েছে। আরে ভাই, ভারত এত টাকা ঘুষ দিয়েছে, ভারত চুরি করেছে রে ভাই। এগুলো সব ম্যাচ ফিক্সড। পাকিস্তানের ক্রিকেটার বলছি কেন, পাকিস্তানের ম্যাচ বিশ্লেষক, ভারতের কিছু ম্যাচ বিশ্লেষক, বাংলাদেশের ম্যাচ বিশ্লেষক, আরো বড় বড় কমেন্টেটররা বলছে, আহারে ভারত এত টাকা দিয়েছে, নোট ছেপে দিয়েছে, ভারত 2 নম্বর দেশ, ভারত চুরি করার দেশ। ওহ বাবা, এত কথা বলতে বলতে হাঁপিয়ে গেলাম। এগুলো আমার কথা নয় রে ভাই, এগুলো সব কমেন্ট বক্সে থাকা কিছু আজাইরা পোলাপাইনের কথা, আজাইরা পাগল ছাগলের কথা, আজাইরা কাংলুদের কথা। কি আর বলবো ভাই, এই সব পাবলিক নিয়ে আমাকে সংসার করতে হচ্ছে। হাসবো না কাঁদবো বলে বোঝাতে পারছি না। তবে এটুকুই বলার, এই জিম্বাবুয়ের টিমই অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার 8 থেকে বিতাড়িত করে, মানে সুপার 8-এ উঠতেই দেয় এই জিম্বাবুয়ে টিম। সেই জিম্বাবুয়ে টিমকে আজকে ভারতীয় দল হারানো। তার মানে ভারতীয় দল যে একেবারে দুর্বল দলকে হারিয়েছে এমনটা নয়। এই জিম্বাবুয়ে দল কিন্তু প্রায় 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 কত রান করলো দেখতে পেলেন তো? প্রায় 180 ছাড়িয়ে দিল রান এই জিম্বাবুয়ে টিম। ব্রায়ান বেনেট 95-97 রান করে ফেলে। ব্রায়ান বেনেট, হ্যাঁ, এই টুর্নামেন্টে সাহিবজাদা ফারহানের পরে তার নাম আছে 2 নম্বরে। হ্যাঁ, ভারতের দলের সাথে এতগুলো রান সে করেছে। বুঝতে পারছেন তো? তাহলে ভাবুন একবার, যে খেলাটা নিয়ে এত কথা, যে ভারতীয় দল নাকি চুরি করছে, ভারতীয় দল নাকি চুরি করে বিশ্বকাপে সেমিফাইনালে যাবে, সত্যি ভাবা যায় না। গত বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতেছে। মানে এমন মনে করে ভারতীয় দল মানে যেন সেই 10 নম্বরের টিম। আরে ভাই, 1 নম্বরের টিম, একটা দুটো ম্যাচ